আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ভালো আছেন মানসিকভাবে নাকি? এইটাও বলা আসলে কঠিন, জিজ্ঞেস করাটা। আপনারা আবার কীভাবে কি মনে করেন? যাই হোক, আসলে সমস্যা হলো এক জায়গায়। কালকেও এক জায়গায় দেখলাম যে যেই জায়গায় সমস্যা সেই জায়গার তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পড়ে যায় বেশি। এটা আপনারাও দেখছেন হয়তো, 150 পয়েন্টের মতো প্রায় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে 100 পয়েন্ট প্লাসেই ক্লোজ করতে সক্ষম হয়েছে। এখন আজকের ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল, এই ক্যান্ডেল তো অবশ্যই ভালো ক্যান্ডেল, আবার বিয়ারিশ ক্যান্ডেলের পরে, কিন্তু টার্নওভারটা তো অনেক কম। গতকাল 2-3 দিন ধরে দেখলেও টার্নওভারটা অনেক কম। তবে এই টার্নওভার হওয়ার পরের দিন যদি একটু টার্নওভার বাড়ায়ে টিকতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু এইখানে এই টার্নওভারের উপরে নির্ভর করে কিছু ডাউট থেকে যায়। কারণ ইতিপূর্বে বাউন্স ব্যাক যখনই হয়েছে, আপনারা দেখেছেন বা এখনও চার্টের মধ্যে গেলে হয়তো দেখবেন যে বাউন্স ব্যাক ক্যান্ডেলের ওইখানে ভলিউম পাওয়াটা একটু গুরুত্বপূর্ণ বেশি হয়। তো যাই হোক, এই হলো দুইটা অবস্থান। হিস্টোগ্রামের বারটা আবার পজিটিভ, কারণ প্লাসটা বেশি হয়ে গেছে তো 100 পয়েন্ট। যদিও গতকালকে বেশি বলতে এই হিসাবে বলতেছি যে তখন তো মাইনাস হয়েছিল গতকালকে প্রায় 150 পয়েন্ট। তো এখন হিস্টোগ্রামের বারটা ছোট এবং হালকা কালার হয়েছে, হয়তো 100 পয়েন্ট প্লাস হওয়ার কারণেই। তো যাই হোক, এইটা পজিটিভ। আর এখন কিন্তু রেজিস্ট্যান্স 4991, এইটা ব্রেকআউট না করা পর্যন্ত কিন্তু কিছুই বলা যাবে না। আর সাপোর্ট গতকালকে যেটা নাম ছিল, এখন এইটাই 28 অক্টোবর 2024 4889 ছিল, সেটা কিন্তু ভেঙে ফেলছে গতকালকে। আপনারা দেখেছেন 4802 নেমে গেছিল। তো 89 থেকে 2 মানে নতুন সাপোর্ট। তো এইটাই এখন এইটাই সাপোর্ট 4802। এইটা ভেঙে নিচে চলে গেলে সেটা পরেরটা পরে। তবে আজকের হিস্টোগ্রামের বার এবং ক্যান্ডেল ভালো, বাট ভলিউমটা অ্যানালাইসিস অনুযায়ী অনেক কম। আর দুইটা ইন্ডিকেটরের কথা বলার প্রয়োজন নাই, এটা বাই সিগন্যাল বা সেল সিগন্যাল যেটাই আসতে কিছু সময় লাগবে, এটাই স্বাভাবিক। এখন শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরেও আগের ভিডিওগুলিতে আমি বলতাম, আপনাদের হয়তো মনে আছে যারা নিয়মিত দেখেন, ন্যাচারাল ডিজাস্টার, পলিটিক্যাল অবস্থা, বিভিন্ন কারণে বিভিন্ন সময় হতে পারে, যেটা গতকালকে আপনারা দেখেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, এই জন্য ট্রেড আওয়ারে সার্চ রেজাল্ট দেখতে পারেন না, তাদের জন্য খুব সংক্ষিপ্ত আকারে, যদিও লিস্টটা একটু বেশি হইতে পারে, এনগালফিংয়ের লিস্টটা দেখাইতেছি। দেখেন 57টা স্টকের নাম আসছে এনগালফিংয়ে, মানে গতকালকে লাল ক্যান্ডেল ছিল, আজকে তার উপরে ক্লোজ করতে সক্ষম হয়েছে। আর একটা বি ক্যাটাগরিজ থেকে দেখাবো, এইখানে কিন্তু কম, মাত্র 10টা। এখান থেকে কিন্তু আপনি ভালো একটা আন্দাজ করতে পারবেন এই অবস্থার মধ্যে দিয়েও। আমার ভিডিও বেসিক্যালি যারা নিয়মিত ট্রেড করেন, কথাটা বলে রাখা ভালো, তাদের জন্য, যারা লং টাইম, তাদের জন্য কিন্তু না। আপনারা জানেন, তারা শেখার নিয়তে দেখলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু যারা নিয়মিত ট্রেড করে তাদের জন্য বেশ উপকারী, কারণ এটা কুইক ডিসিশন, একটু লং টার্ম, দুইটাই আলোচনা করা হয়। 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, এখন 3000 টাকায় চলতেছে। আপনার উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এই শর্ট লিস্ট পেতে মার্কেট স্টেবল হলে, টার্নওভার বাড়লে, ভালো হলে সবচেয়ে বেশি কাজ হয়। আর একটা না পড়তে থাকলে তো বুঝেনি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।